আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এআই বেস ওসিআর এবং নর্মাল ওসিআর। সাধারণত ধরেন একটা ফর্ম, সেই ফর্মের মধ্যে অনেক কিছু লেখা আছে। সেই লেখাগুলো যখন একটা কোনো সফটওয়্যারের মাধ্যমে এটা পড়া হয় এবং সেখান থেকে ডাটা এক্সট্র্যাক্ট করা হয়, সাধারণত এটাকেই ওসিআর বলে। সাধারণত নর্মাল যে ওসিআরগুলো আছে সেটা হলো প্যাডেল ওসিআর, টিআর ওসিআর, আরও অনেক টাইপের ওসিআর আছে। যখন নাকি হ্যান্ড রিটেন টেক্সট থাকে, সেই হ্যান্ড রিটেন টেক্সটগুলো সাধারণত পড়তে তাদের অনেক সমস্যা হয়। এই জন্য এআই বেস ওসিআর সাধারণত ইউজ করা হয়ে থাকে। সিস্টেম জেনারেটেড টেক্সট সেগুলো যেমন প্যাডেল ওসিআর, সেগুলো সিস্টেম জেনারেটেড টেক্সট ঠিক মতো পড়তে পারলেও হ্যান্ড রিটেন যখন টেক্সট পড়তে যায় তখন তাদের সমস্যা হয়। এই জন্য এআই বেসড অনেকগুলো ওসিআর কিন্তু আছে, যেমন কোয়েন ভিএল 8 বিলিয়ন, এটা একটা মডেল আপনারা কিন্তু আরও বেশি পাওয়ারফুল মডেল ইউজ করতে পারেন। এই মডেলে সাধারণত যেই ওসিআরটা আছে, ওসিআর বলতে আসলে এই মডেলটা ইউজ করে অনেকে কিন্তু ওসিআর ক্রিয়েট করতেছে। ধরেন একটা ফর্মের মধ্যে হ্যান্ড রিটেন টেক্সটও আছে, আবার যে নর্মাল প্রিন্টেড টেক্সট সেটাও আছে। সেটা যখন আমরা কোয়েন ভিএল 8 বিলিয়নকে যখন আমরা দিব, তখন কিন্তু সেটার থেকে আর কি ডাটা হ্যান্ড রিটেন টেক্সটও নিয়ে আসবে এবং যেগুলো আর কি আপনার ফিল্ড সেগুলোও নিয়ে আসবে। অবশ্য এইটাকে আমরা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে বুঝাইতে হবে যে এখান থেকে ডাটাগুলো কীভাবে আসবে। যেমন প্রম্পটটা লেখা যেতে পারে যে কনসিডার ইউর সেলফ অ্যাজ এ ওসিআর extractor বা text extractor and give me JSON file from this document, এটা বলা যেতে পারে। আর অনেক কিছু বলা যেতে পারে, যেরকম বলা যায় extract data as JSON, এটাও বলা যেতে পারে। আরও নানা রকম প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডাটা রিটাইপ করার নানা রকম ওয়ে আছে। ওসিআর ক্রিয়েটের জন্য আপনার অবশ্যই ওই ফর্মের স্কিমাটা নিয়ে আসতে হবে, এবং স্কিমাটা জেনারেট করার জন্য আপনি কোয়েন ভিএল 8 বিলিয়ন মডেলটা ইউজ করতে পারেন। স্কিমাটা কীভাবে নিয়ে আসবেন সেটা আমি বলছি আপনাকে। ফার্স্টে যখন আপনি একটা ফর্ম এটা সাবমিট করবেন, সাবমিট করে বলবেন যে গিভ মি স্কিমা অফ দিস ফর্ম। তারপরে এই স্কিমাটা আপনি এক জায়গায় সেভ করে রাখলেন, বা যদি কোনো এডিটিং বা এটা যদি মডিফিকেশনের দরকার হয় তাহলে আপনি স্কিমাটা কোনো জায়গায় সেভ করে রাখলেন, তারপর স্কিমাটা পরে মডিফিকেশন করতে হবে। আপনি স্কিমা ধরেন দিয়ে দিলেন আপনার ওসিআরকে, বলেন যে এই স্কিমার মতো করে আমাকে ডাটা এক্সট্র্যাক্ট করে দাও, তাহলে কিন্তু ও ওই প্যাটার্নটা ফলো করে ডাটা এক্সট্র্যাক্ট করে দেবে এবং স্কিমা অনুযায়ী কিন্তু আপনাকে রেজাল্ট দিবে। আপনি পরে সেই রেজাল্টটা অনলাইন যে ফর্ম আছে সেগুলোতে কিন্তু আপনি দেখাতে পারবেন। যদি আপনার নির্দিষ্ট কোনো ফিল্ডের যে স্ট্রাকটা আছে ওইটা আবার করতে চান, তাহলে কিন্তু আপনি স্পেসিফিকভাবে সেই ফিল্ডের নাম দিয়েও কিন্তু আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন, ইজিলি কিন্তু ডাটাটা করতে পারবেন। আর এবং সাধারণত যেই ওসিআরগুলো আছে এআই বেস, সেগুলোকে কিন্তু সাধারণত ট্রেন করা হয় ফাইন টিউনিংয়ের জন্য। অলরেডি ওরা সাধারণত স্ক্র্যাচ থেকে টিউন করা এটা খুবই ডিফিকাল্ট, এবং এটা যারা কি এআই ইঞ্জিনিয়ার আছে বা ডাটা সেট যাদের কাছে অনেক ভালো আছে, তারা একেবারে শুরু থেকে এটা করতে পারে। কিন্তু যারা আর কি নর্মাল পাবলিক, যারা আর কি ধরেন ফাইন টিউন করতে চায়, ওদের কাছে নির্দিষ্ট কিছু সংখ্যক ডাটা আছে, সেটা দিয়েও কিন্তু তারা ট্রেন করতে পারে। ধরেন একটা বিভিন্ন কিছু নির্দিষ্ট হ্যান্ড রাইটিং দিয়ে ওদেরকে ট্রেন করতে হয়। অনেক সময় ফাইন টিউনের পরে যেটা বেস মডেল ছিল সেটার থেকে অনেক সময় ভালো রেজাল্ট দেয়, আবার সেটার থেকে অনেক ক্ষেত্রে খারাপও রেজাল্ট দিতে পারে। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা ফাইন টিউনিং করবো তখন আমাদের কম্প্যারিজন করতে হবে যে আমরা যে ফাইন টিউনিং করলাম, এই করার ফলে রেজাল্টটা কীরকম এবং প্রিভিয়াসলি ওর রেজাল্টটা কেমন দিচ্ছে, তারপরেও যেটা ভালো হবে। অনেক বেশিরভাগ ক্ষেত্রে আর কি ফাইন টিউনিং ছাড়াই কিন্তু ও ভালো একটা রেজাল্ট দেয়। সো ওইটার অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। আর যে ওসিআরগুলো আছে, ওসিআরগুলো আপনার একেবারে ফুল অ্যাকুরেট 100% রেজাল্ট দেওয়া কোনো পক্ষে পসিবল না। এটা একটু 19-20 হবেই। এটা সাধারণত মানুষ 100% রেজাল্ট দিতে পারে, কিন্তু সেটা পেইড ভার্সনে অবশ্যই সে 100% রেজাল্ট দিতে পারবে। সে অনেকগুলা ওসিআর পেইড ভার্সন আছে, সেগুলো আনে। কিন্তু ফ্রি ভার্সন যদি আপনি চালাইতে চান, 100% রেজাল্ট কখনই আসবে না। হয়তো বা 95 to 99% রেজাল্ট আসতে পারে, কিন্তু 100% রেজাল্ট আনাটা খুবই কষ্টকর। তো
এবার আপনি ফার্স্ট একটা মডেল সিলেক্ট করলেন, মডেল সিলেক্ট করা শেষ, তারপরে আপনি কি করবেন যে সেই মডেলটা রান করাবেন, VLLM এ সেটা রান করাবেন। যখন আপনি এটার মডেলটা ওইখানে রান করাবেন এবং ডাটা আপনি ধরেন একটা PDF পাঠালেন, PDF যখন আপনি ওকে দিবেন তখন কি করতে হবে, ও তো ইমেজ পড়ে, ও PDF পড়ে না। সো PDFটাকে ইমেজে পরিণত করে স্কিমা আগেই রেডি করা থাকবে, প্রত্যেকটা পেজ ওয়াইজ স্কিমা দিয়ে ওর কাছ থেকে ডাটা আমরা নিয়ে আসবো, নিয়ে আসে পরে আমরা যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে এটা শো করাই দিব। অনেক ক্ষেত্রে হয় কি ধরেন একই OCR এটা ডিফারেন্ট পার্সন ইউজ করতেছে, যখন আমরা আর কি ডিফারেন্ট পার্সন ইউজ করবে তখন আমরা ফার্স্টে একটা করে এই কাজটা করব, বা 2-3টা যদি একসাথে চলবে সমস্যা নাই, কিন্তু কিউ সিস্টেম আমাদের একটা রাখতে হবে যে ধরেন আমাদের দেখতে হবে যে কতটুকু পয়েন্টে এটা নিতে পারতেছে না, ওইটার উপর বেস করে আমাদের কিউ সিস্টেম ধরেন 10টা একসাথে করতেছে, এটা করতে পারতেছে, অথবা 100টা একসাথে করতে গেলে এটা স্লো হয়ে যেতে পারে। ধরেন আমরা প্রথম 5টা একসাথে করতেছি, 5টা শেষ হওয়ার পরে 5টা আবার আনবো, তারপর 5টা শেষ হওয়ার পরে আবার 5টা আনবো। এই কিউ সিস্টেম হলে আমাদের সমস্যা হবে না, বা কিউ সিস্টেম জব সিস্টেম হলে অটোমেটিক একটার পরে একটা ও কিন্তু ডাটা নিয়ে আসবে, এবং এগুলো কিন্তু আমরা পরে ফর্মের মধ্যে দেখাই দিতে পারবো, তাহলে আর কি ওর ফর্মটা পূরণ করা লাগতেছে না। আমি এরকম একটা OCR নিয়ে ছিলাম, কাজ করেছি, এবং সেই OCRটা মূলত ছিল স্কিমা বেস, স্কিমা দিতে হইতো সিলেক্ট করে, আর প্রম্পটের উপর বেস করে ও কিন্তু ডাটা রিটাইপ করে নিয়ে আসতো, এবং পরে এটা ফর্মে শো করা হতো, এবং যখন ফর্মে শো করা হতো তখন সাবমিট দিলে অটোমেটিকই সে সাবমিট হয়ে যেত। আর কিন্তু যারা আর কি ফর্ম দেখে যারা কম্পিউটার ইনপুট দেয় ওদের কাজটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যেত। এটা সাধারণত 95 to 99% অ্যাকুরেসি দেয়, আর এটা যত দিন যাবে আস্তে আস্তে অ্যাকুরেসি বাড়তে থাকবে, এবং এটার জন্য অবশ্যই 0.8 বিলিয়ন এটার মোটামুটি একটা ভালো শক্তপোক্ত কম্পিউটার লাগে, যেটার স্পেসিফিকেশন খুবই ভালো। এছাড়াও AI রিলেটেড যদি কোনো কাজ আছে এরকম যে সেগুলো আমাদের কাছে অনেক সময় বাজেট ফ্রেন্ডলি হয় না, সেগুলো কিন্তু আমাদের অনেকের কাছে অনেক পাওয়ারফুল পিস থাকে না, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা গুগল কোল্যাব আছে সেটার উপর সেখানে গিয়ে আমরা কিন্তু এগুলো টেস্ট করতে পারি, পরে এটা আমরা লোকাল এনভায়রনমেন্টে টেস্ট করতে পারি। আর অনেক AI আছে যেগুলো খুবই কম পাওয়ারফুল, এবং এটা কমের মধ্যেও কম পাওয়ারের মাধ্যমে এটা কিন্তু করা যাইতে পারে। কম পাওয়ার বলতে ধরেন অনেক AI আছে যেগুলো আর কি একটু কম স্পেসিফিকেশনে চলে, সেটার উপর বেস করেও কিন্তু আমরা AI OCR সিস্টেমটা করতে পারি। আর প্যাডেল যে OCRটা আছে এটা আমার কাছে আর কি AI বেস ছাড়া OCRগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগছে, এবং এইটা কিন্তু খুবই ভালো, কিন্তু এটার জন্য আর কি ভালো একটা কম্পিউটার স্পেসিফিকেশনের দরকার হয়। অবশ্য এক্সিকিউশন যে টাইমটা আছে সেটা কিন্তু আর কি ডিপেন্ড করে আপনার কতটুকু আপনার রিসোর্স আছে। যত আপনার রিসোর্স বা আপনার হার্ড ডিস্কের স্পিড, গ্রাফিক্স কার্ডের স্পিড কিংবা প্রসেসরের স্পিডের উপর বেস করে কিন্তু ওরা অনেক সময় দ্রুত রেজাল্ট দেয়, অনেক সময় কম রেজাল্ট দেয়। এখন সাধারণত বিভিন্ন জায়গায় যে হ্যান্ড রিটেন ফর্মগুলো আছে, এখন মানুষের অ্যাকচুয়ালি এত টাইম থাকে না যে প্রত্যেকটা জিনিস দেখে ফিল আপ করে তারা কাজ করবে। সাধারণত তারা এরকম AI বেস OCR এর মাধ্যমে তারা ডাটা রিট্রাইভ করে থাকে এবং ফর্ম পূরণ করে থাকে, এবং পরবর্তীতে একজন যে ইনপুট দিবে সে একটু রিভাইজ করে ডাটাটা ইনপুট দিয়ে দেয়, এটাই হয়ে থাকে। অবশ্য যত দিন যাবে আরও পাওয়ারফুল AI বা অ্যাকুরেসি বাড়বে, যে কম প্যারামিটারের মাধ্যমেই কিভাবে মিনিমাল রিকোয়ারমেন্টের মাধ্যমে কিভাবে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যায়, এগুলোই সাধারণত হচ্ছে দিন বাই দিন। আজকে মূলত AI OCR নিয়ে কথা বললাম। আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে এগুলা সম্পর্কে আরও বিশাল কথাবার্তা বলা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ।